তোরা তার ছোট বোন পুকুকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিল। রাস্তার ধারে হঠাৎ সে দেখল এক ঘোড়ার পিঠে অতিরিক্ত মাল বোঝায়, আর মালিকের লাঠির আঘাতে ঘোড়া কেঁপে উঠছে। তোরার মন ভারী হয়ে গেল। পুকু ভয় পেয়ে ঘরে ফিরে শুয়ে পড়ল, আর তোরা বসে বসে এই দৃশ্যটাই মনে মনে ভাবছিল। পরের দিন তোরা সকালে কাজে বের হলো। সে ইট বোঝাই করা একটি গাড়ি টেনে গ্রামের রাস্তা পার হচ্ছিল। মালিক তাকে শ্রমের বিনিময়ে কিছু টাকা দিল। তোরার মুখে আনন্দের হাসি ফুটল, যেই মুহূর্তে সে নিজেকে গর্বিত মনে করল। দিন শেষে তোরা সবজি বিক্রির জন্য বাজারে গেল। পুকু বাড়ি ফিরে এসে ধীরে ধীরে সব টাকাগুলো গুনল। বিকেলের পর তারা ঘোড়ার মালিকের কাছে গেল। তোরা বলল, এই ঘোড়াটা কি বিক্রি করবেন? সব টাকা দিয়ে তারা ঘোড়াটিকে কিনে নিল। বাড়ি ফিরে এসে তারা ঘোড়াটিকে স্নান করালো। ঘোড়ার পায়ে ছোট একটি কাঁটা ছিল, তাই পুকু ধীরে ধীরে পায়ে ব্যান্ডেজ বেঁধে দিল। তোরা পাশে দাঁড়িয়ে সাহায্য করল। কিছুক্ষণ পর ঘোড়া পুরো সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর তোরা একটি মোটা ঘাসের বান্ডিল নিয়ে ঘোড়াটিকে খাওয়ালো। তারপর তোরা ও পুকু দুইজনই ঘোড়ার পিঠে চেপে বসল। তারা গ্রামের পথ ধরে ঘুরতে লাগলো। ঘোড়ার হালকা ছন্দ, তোরার সতর্ক দৃষ্টিভঙ্গি, পুকুরের খুশি মুখ, সব মিলিয়ে গ্রামের শান্তি আর আনন্দের দৃশ্য ফুটে উঠল।